বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আসফাকুল ইসলাম মহোদয়। জনাব মোহাম্মদ আসফাকুল ইসলাম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণ, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব জমিরুদ্দিন সরকার, সিনিয়র অ্যাডভোকেট বৃন্দ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ সভাপতি ও সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ আমরা এক গৌরবোজ্জ্বল ও হৃদয়গ্রাহী মুহূর্তে একত্র হয়েছি। এই আয়োজন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয়কে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আজীবন সম্মানসূচক ফেলোশিপ প্রদান উপলক্ষে। মাননীয় প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ডে ওয়েডহাম কলেজ এবং ফ্লেচার স্কুল অফ লর মতো সুনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত অ্যালুমনাস হিসাবে উক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েডহাম কলেজ আইনের সুরক্ষা, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে আজীবন সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে, যা কেবল ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক মর্যাদা ও সম্মানের প্রতিফলন। আমরা এই সম্মাননা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। তিনি অক্সফোর্ডের ছাত্র হিসেবে যেভাবে উজ্জ্বল ছিলেন, আজ তিনি সম্মানিত ফেলো হিসাবে বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম সেভাবেই উজ্জ্বল করেছেন। তার অসাধারণ একাডেমিক কৃতিত্ব এবং মর্যাদাপূর্ণ পারিবারিক উত্তরাধিকার তার এই আন্তর্জাতিক স্বীকৃতি ও গৌরবময় পথ চলাকে করেছে মহিমান্বিত। তার শ্রদ্ধেয় বাবা মরহুম ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন দেশের একজন প্রখ্যাত আইনজীবী। তার শ্রদ্ধেয় মাতা মরহুম জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ 21শে পদকপ্রাপ্ত ভাষা আন্দোলনের অংশগ্রহণকারী এবং দেশের অন্যতম প্রথিতযশা শিক্ষাবিদ। এমন অভিজাত ও প্রজ্ঞা সম্পন্ন উত্তরাধিকার থেকে এমন একজন বিরল প্রতিভাবান প্রধান বিচারপতির উত্তরণ বিস্ময় কিছু নয়। এ এক আলোকিত পরম্পরারই নামান্তর। এই সম্মানজনক ফেলোশিপের প্রাপ্তি এমন এক সময় হয়েছে যখন ডক্টর রেফাত আহমেদ বিচার বিভাগে এক যুগান্তকারী সংস্কার যাত্রা শুরু করেছে। 2024 সালের জুলাইয়ের অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে তাঁর বাংলাদেশের প্রধান বিচারপতি পদে অভিষেক হয় এবং তিনি দৃঢ়তা ও দূরদর্শিতার সঙ্গে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 2024 সালে দেশের সকল স্তরের বিচারকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক অভিভাষণে তিনি একটি অভূতপূর্ব রোডম্যাপ ঘোষণা করেছেন। সেই রোডম্যাপ বাস্তবায়নে তাঁর নেতৃত্বে বিচার বিভাগ সংস্কার কার্যক্রম শুরু করেছে। আমি সম্মানপূর্বক জানাতে চাই, আপিল বিভাগের বিচারপতি হিসাবে আমি এই ডিভিশনে বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধান বিচারপতির প্রতি,
যার সান্নিধ্য ও সহযোগিতা আমাদের পথ চলায় অনুপ্রেরণা জুগিয়েছে। তার সহনশীলতা, পরামর্শ গ্রহণের মনোভাব এবং দলগত দৃষ্টিভঙ্গি আমাদের সবাইকে একত্র করেছে। আজকের এই সম্মাননা মাননীয় প্রধান বিচারপতির একার নয়, এটি আমাদের সকলের সম্মিলিত অর্জন। এটি একসাথে বেঞ্চ বার, অতীত বর্তমান, প্রগতিশীলতা ও উত্তরাধিকার সব কিছুর মিলিত প্রতিফলন। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতিকে অক্সফোর্ড ফেলো হিসেবে দেখা মানেই বিশ্ব মঞ্চে আমাদের বিচার ব্যবস্থার স্বীকৃতি। এটি প্রতিটি আইন শিক্ষার্থী, বিচারক ও আইনজীবীর জন্য এক উৎসাহব্যঞ্জক বার্তা। এই পথ চলা এখানেই শেষ নয়। সুপ্রিম কোর্ট এই অর্জনকে সম্মানের সাথে ধারণ করে এই উত্তরাধিকারকে ভবিষ্যতের দিশারূপে এগিয়ে নিয়ে যাবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতিকে সম্মানিত করেছে এবং বেঞ্চ ও বারের চিরায়ত বন্ধনকে আরো দৃঢ় করেছেন। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, আজ আমরা কেবল আপনাকে অভিনন্দন জানাচ্ছি না, বরং আপনার উজ্জ্বলতম কৃতি ও কীর্তির প্রতি আমাদের সশ্রদ্ধ আস্থা ও পরম বিশ্বাসের পুনরুচ্চারণ করছি। আপনি আমাদের অনুপ্রেরণা, আপনার ফেলোশিপ আমাদের গর্ব, আপনার নেতৃত্ব আমাদের উত্তরাধিকার। আপনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশের বিচার বিভাগ, এই বিশ্বাস পুনর্ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।